বেলা কি আমি পাগল হয়ে গেছি, কাঁচা চিংড়ি মাছ তুলে খাচ্ছি, নাচানাচি করতে লাগছি। তো বাবা আজকে গেছিলো বাজারে, বাজার থেকে নিচ্ছে চিংড়ি মাছ, আর চিংড়ি মাছের হবে আছে মালাইকারি। আর আজকে মালাইকারিটা বানাবে দিদি। প্রথমে তো খাইনি আমি, আজ অবধি খাইনি, প্রথম খাবো। ওতে দিদি বানাবে, আরও জানি খেতে পারবো। চিংড়ি মাছগুলো কিন্তু বাবা ভালো করে কাটাকাটি করে নিচ্ছিলো, এবার কিন্তু মা ধুয়ে দিচ্ছে। যেমন আমরা সকালবেলা উঠে ব্রাশ করি, দেখো তা ওদেরকেও কিন্তু এরকম ব্রাশ করিয়ে দিচ্ছে। জানি না কেন, মায়ের মনে দেখে তো কষ্ট হয়েছে। যেমন ভাইয়ের দাঁতে সবসময় নোংরা লেগে থাকে, ওদেরও হয়তো গায়ে নোংরা লেগেছিলো, ওই জন্য দেখো ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিল। তারপর কিন্তু নুন হলুদ মাখিয়ে ওটা কিন্তু ভাজা হবে। ওই জন্য এখন এখানে পেস্ট বানানো হবে সর্ষে, যেহেতু মালাইকারি হবে ওই জন্য টক দইও দেওয়া আছে, কাজুও দেওয়া আছে। আর এইখানে দেখো এই নাচানাচি শুরু করে দিয়েছে আবার। ভাই তুই পড়তে যা, পরীক্ষা আছে, এদিকেও খাওয়ার জন্য দেখো হাগুড়ে কাকে বলে। সবসময় খাই, এখানে খাই, ওখানে খাই, সেখানে খাই, শুধু খাই। তো দেখো এখানে কিন্তু তেল গরম বসিয়ে দেওয়া হয়েছিল, মাছগুলোকে বেশি ভাজা হলো না, অল্প অল্প। আর এখানটাতে আদা রসুন একটা পেস্ট বানিয়ে গরম মশলা সব মশলা টশলা দিয়ে আসলো। কিন্তু সত্যি কথা বলতে রেসিপিটা শেয়ার করলেও কিন্তু তরকারিটা কিন্তু একদমই ভালো হয়নি খেতে, অনেকটা মশলাদার হয়ে গেছিলো। তো এত মশলা কেউ দেবে না, যদি আমাদের দেখে যদি কেউ রেসিপিটা করো তাহলে কেউ মশলা দেবে না। আর এইটা দেখে তো আমি প্রথমে ভাবছিলাম যে এটা কী, তারপর মনে পড়লো এটা তো সর্ষের সেই পেস্টটা যেটা বানানো হয়েছিল। তো দেখো গল্প করতে করতে কিন্তু তরকারিটা চাপা দেওয়া হয়ে গেল। গল্প করতে করতে না, হ্যাঁ গল্প করতে করতেই। তো লাস্টে কিন্তু ধনে পাতা দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখো খেতে বসে গেছে। আমি এতক্ষণ ধরে কী বলছিলাম যে হাগুড়ে পেটুক, এই যে ও নিজেও নাচছে, চিংড়ি মাছকেও নাচাচ্ছে। বাহ, কোনো দিন খাইনি, কে দেখেই বলে যাবে যে ও কোনো দিন খায়নি। ঢ্যাঁড়স ভাজাটাকেও ছাড়লো না দেখো।